অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ ছিল, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য হয়তো আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে, পাহাড়ের চেয়ে হয়তো নদীটার দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোটখাটো ঝিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি ছিল। শৈশবে দ্বীপটি আমার খুব প্রিয় ছিল। আমার যৌবনের দ্বীপটি আমার কাছে বেশ ছোট লাগলো। প্রহমান ছিপছিপে তন্দ্রী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটি দ্বীপের বিনিময়ে এত বড় নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হইলাম। তখন আমি সত্যিই ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। তবে আমি সেই দ্বীপে আজ যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে কখনো ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব কঠিন পাহাড়ে, একেবারে চূড়ায়। মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিকে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেকটা মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভাল লাগে। হে 10 দিক, আমাকে ক্ষমা করো।